শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। কয়েকদিন আমি আপনাদের সামনে আসতে পারি নাই দেশে এই ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য। ত্রাণ কর্মকাণ্ডে বিভিন্ন সংগঠনের কার্যে সহযোগিতার জন্য ব্যস্ত থাকার জন্য আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের কাছে আসতে পারি নাই। আজকে আমি আলোচনা করতে চাই এক নতুন বাংলাদেশ নিয়ে। আমরা বলে থাকি অভিশাপের মধ্যে আশীর্বাদ নিহিত থাকে। আমাদের এই আকস্মিক বন্যা ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 8টি জেলায় লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে গাছের মাথায়, বাড়ির ছাদে জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছে। এই অবস্থার মধ্যে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, তারাই শুধু নয়, সাধারণ জনগণ, সকল মহল ঝাঁপিয়ে পড়েছে। এক অভূতপূর্ব ঐক্য, এক নতুন বাংলাদেশ আমি দেখেছি। কি দেখলাম? আপনারা যদি নতুন বাংলাদেশ দেখতে চান, ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে গেলেই দেখতে পাবেন এক নতুন বাংলাদেশ। সেখানে যে মনে হয়েছে আমাদের ছাত্র ছাত্রীরা যে অক্লান্ত পরিশ্রম করছে, আমি এক নতুন স্বপ্ন দেখছি দেশকে নিয়ে। তারা রাত দিন কঠোর পরিশ্রম করছে, মানুষ ভিড় করছে টাকা জমা দেওয়ার জন্য, ত্রাণ জমা দেওয়ার জন্য। তারা হিমশিম খাচ্ছে মানুষকে সামাল দেওয়ার জন্য। এমন হচ্ছে এই বাংলাদেশের মালিক জনগণ। সেই মালিকরা ভাবছেন যে আমার দেশের বন্যা কবলিত মানুষকে রক্ষা করতে হবে, যার যা আছে তাই নিয়ে ছুটে এসেছে। টিএসসির এক অবিস্মরণীয় দৃশ্য, গাড়ির পর গাড়ি, মাইক্রোবাসে পর মাইক্রোস, পিক আপ, ট্রাক লাইন দিয়ে দাঁড়ানো। ভদ্র মহিলা ধানমন্ডি থেকে, মিরপুর থেকে মেসেজ দিয়েছে, আমার এই মাইক্রোবাস আছে, যারা ত্রাণ কাজে যাচ্ছেন আমার এটা আপনারা নিয়ে যেতে পারেন। যে যেখানে পাচ্ছে, ট্রাকের মালিকরা ঘোষণা করেছে কোনো ভাড়া দেওয়া লাগবে না। ত্রাণ কার্যে যখনই গাড়ি লাগবে টেলিফোন করলে আমরা পাঠিয়ে দিব। কিশোর বয়স 10 বছরের কিশোর, তার ব্যাংক ভর্তি টাকা বাবার হাত ধরে নিয়ে আসছে জমা দিতে। এ কি উৎসাহ, এ কি আনন্দ! গোটা জাতি আজ এক হয়ে গেছে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সকলে হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ দিয়ে, যার যা আছে তাই দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে এই মানুষগুলাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এমন বাংলাদেশি মানুষ স্বপ্ন দেখেছিল। আজকের দিনে, বিপদের দিনে আমাদের যে ঐক্য, আমার মনে হয় এই দেশকে আর কেউ দমাতে পারবে না। আমাদের রন্ধে রন্ধে, শিরায় শিরায়, রগে রগে লড়াইয়ের অনুভূতি, লড়াইয়ের চেতনা। এই নতুন সরকার সবেমাত্র 20-25 দিন তার বয়স, সরকারের দিকে কেউ তাকিয়ে নাই। দেশের মালিক জনগণ, তারাই যে যা পারে তাই দিয়ে জনগণ ঝাঁপিয়ে পড়েছে মানুষকে উদ্ধার করার জন্য। এক পিতা 3 সন্তানকে মাথার উপরে নিয়ে হাঁটছে, আর সেনাবাহিনীর সদস্য 4 জন মাথার উপরে উঠিয়েছে। পুলিশের সদস্য দেখলাম 3 জন, 5 জনকে কাঁধে নিয়ে টেনে পানি থেকে তারা বুক পানি ঠেলে নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছে। আমরা দেখলাম সেনাবাহিনী তাদের হেলিকপ্টারে করে সন্তান সম্ভব মাকে কুমিল্লা সেনানিবাসে সিএমএসে নিয়ে সেই মাকে সেখানে সেবা শুশ্রূষা দিয়ে মা হওয়ার গৌরব অর্জন করে দিয়েছেন এই মহাবিপদের মধ্যে। এর মধ্যে আর একটা স্বস্তির বাণী গতকাল দেখলাম তারেক রহমান তার দলকে দিয়েছেন, যার যা আছে যথাসাধ্য চেষ্টা করুন, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। শুধু যার যা আছে তাই দিয়েই সেবা করবেন তা নয়, প্রশাসন, সরকার
যেখানে যে সহযোগিতা চায় আপনারা সেই সহযোগিতা করবেন। এটা একটা সময় উপযোগী রাষ্ট্র নায়কোচিত বাণী তিনি দিয়েছেন। মানুষ তার এই বক্তব্যটা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি বলেছেন, এখন দল মত ধর্ম বর্ণ ভেদাভেদ দেখার সময় নাই, এখন রাজনীতি করার সময় নাই, সমালোচনার সময় আমাদের হাতে নাই, আপনারা কাজে নেমে পড়ুন। আশা করি জাতি এই বিপদ থেকে অতি দ্রুতই বেরিয়ে আসতে পারবে। আমাদের ঐক্য থাকলে যে কোনো বিপদ আমরা মোকাবেলা করতে পারবো, যে কোনো অবস্থায় আমরা আবার সেই ঐক্যের ডাক দিতে পারবো। শুধুমাত্র একটা আহ্বান ছাত্রদের, টিএসসি রাজ মানুষের ঢল, শুধু সাহায্যের জন্য। আসুন এই ঐক্য আমরা বজায় রাখি। আসুন এই অভিনব নতুন বাংলাদেশ আজ মানুষ উপলব্ধি করেছে এদেশের মালিক কারা, দেশের মালিক, তাই তারা তার জনগণকে রক্ষার জন্য সর্বত দুহাত উজাড় করে দিচ্ছে। আসুন বন্যার্তদের পাশে আমরা দাঁড়াই, প্রশাসনকে সাহায্য করি, সরকারকে সাহায্য করি। এত দুর্দশার মধ্যে ব্যঙ্গ করে বলতে হয়, লীগের নয়া ক্যাডার শামসুদ্দিন মানিক তিনি পাকড়াও হয়েছেন সীমান্তে। দুঃখজনক, মানিক সাহেবের মতো চালাক চতুর লোকের কাছ থেকে ভারতীয় কিছু দালাল তাকে ওই পার নিয়ে যাবে বলে 70-80 হাজার টাকা তার কাছ থেকে নিয়ে তারপর ওপার নিয়ে পিটান দিয়েছে। তার অবস্থা খুব নাজাহেল। আমি একটা পোস্ট করেছিলাম তার সম্পর্কে। আমি যে কমেন্ট গুলা দেখলাম তাতে আমি উপলব্ধি করলাম সত্যিকারে মানুষের বিপক্ষে অমানবিক আচরণ করলে যা হয় তার পরিণতি মানিক তার একটা উৎকৃষ্ট উদাহরণ। এই কয়েকদিন আগের শহীদুল হক আইজি ছিলেন, এত সৎ মানুষ, পুলিশ বাহিনীতে দেখা খুব ভার। তিনি যখন আইজি ছিলেন একজন সার্জেন্টকে ফার্মগেট এলাকায় তিনি পানিশমেন্ট দিলেন, তাকে স্যালুট করে নাই কেন? তার গাড়ি আগে অগ্রগণ্যতায় ছেড়ে দেওয়া হলো না কেন? এই অপরাধে পুলিশ প্রধান শহীদুল হককে, উনি আমাদের সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন, ওনাকে চিনি যে কত সৎ ন্যায় নীতিবান মানুষ। উনি অন করেছিলেন সার্জেন্টকে যে হ্যাঁ আমার আদেশ নিয়ম অনুযায়ী সব হবে, বিশেষ প্রাধান্য কেউ পাবে না। তিনি শুধু তাই নাই, ইকোনমি ক্লাসের টিকিট নিয়ে প্লেনে উঠছে, এক্সিকিউটিভ ক্লাসে যেতে চায়, বিজনেস ক্লাসে যেতে চায়, এয়ার হোস্টের সাথে বিবাদে লিপ্ত হয়েছে। ভালো ভালো মানুষ ডেকে নিয়ে তার আদালতে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে। তাকে স্যাডিস্ট হিসেবে জাতীয় সংসদে সম্বোধন করেছিল। সেই লোকটা আজ তার বিচার জনগণ লেগে নেই, ওই ভারতীয় লোকরাই তাকে বিচার করে ফেলেছে। আমরা এই মানিক থেকে শিক্ষা গ্রহণ করি, জনগণের বিপক্ষে যেন আমরা না যে পক্ষে থাকি।